নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে লক্ষ্মী মানে মা ছাড়া লক্ষ্মীর ছবিটাও ঝাঁপির লাগেজে প্যাক করছিল, তাই ঝাঁপি সেই ছবিটা নিয়ে আবার দেওয়ালে টাঙিয়ে দেয়। বলছে মা ছাড়া লক্ষ্মী একবার যার বাড়িতে যায় সেখান থেকে সহজে উনি যান না, আর তুমিও সেটা করার চেষ্টা করো না। আর তুমি ভেবো না যে তুমি জিতে গেছো। ঠিক আছে, সময় কখন ঘুরে যায়, খেলা কখন বদলে যায় সেটা তো বলা যায় না। একবার যদি ও জানতে পারে না যে এগুলো সব তোমার কনস্পিরেসি, তুমি সব ইচ্ছাকৃত এসব করেছো, তাহলে কিন্তু তোমার খারাপ দিন শুরু হয়ে যাবে। ইনকা কিন্তু হাসছে। ঝাঁপি বলছে হেসো না, কখন কি হয় বলা কি যায়। এই বলে ঝাঁপি লাগেজ নিয়ে রওনা হয়ে যায়। নিচে তো কাসাইরা ঝাঁপিকে আটকানোর চেষ্টা করছে, ঝাঁপি যাস না যাস না। ঝাঁপি বলছে আমাকে যেতে হবে গো, কিচ্ছু করার নেই, এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। তবে সময় সবসময় এক থাকে না, সময় বদলায়। এই বলে ঝাঁপি চলে যায়, কাসাইরা কাঁদতে থাকে। ঝাঁপির শাশুড়ির তো খুব আনন্দ, বলে এই ইনকা যাও যাও, আপদ বিদায় বিদেয় হয়েছে, যাও যাও যাও, আজকে তোমার বিয়ে না, যাও যাও সুন্দর করে সেজে এসো যাও। আর সবাইকে বলছে কি রে সবাই আনন্দ কর, হইচই কর, এই সানাই বাজাও সানাই বাজাও, এরকম করছে। ইনকা সাজতে চলে যায়। তো এবার তো বাবানকে আনতে যাবে, পুরোহিত মশাই বাবানকে ডাকতে বলছে। বলে আমি কাকাকে বলছে বলো আমি বাবানকে ডেকে আনি। দেখো না, ছোটরাও কেউ বাড়িতে উপস্থিত নেই, ওর ওর বাবা ঠাম্মি কেউ নেই, ওরা নাকি মুখ দেখাতে পারবে না। কাকা বলছে ভালোই হয়েছে কেউ নেই, থাকলে না ওই ক্ষীরগঞ্জের লোকদের হুজ্জুতি সহ্য করতে হতো। তো এই বলে ওর মা বাবানকে ডাকতে চলে যায়। কিছুক্ষণ পর বাবানকে নিয়েও আসে। এবার মণ্ডপে বাবানের চারপাশে ঘোরানো হচ্ছে ইয়েকে, কন্যাকে, মানে আমাদের ইনকাকে। তো এরপরে যখন শুভ দৃষ্টি হবে, তো এবার ইয়ের মা বলছে আর কি, বাবানের মা, মানে আমাদের দ্বীপের মা, বাবান মুখ থেকে ঝালরটা সরা, শুভ দৃষ্টিটা করে নে। যেই ঝালরটা সরিয়েছে অমনি সবাই অবাক। দেখা যাচ্ছে সেটা বাবান নয়, মানে দ্বীপ নয়, সেটা হচ্ছে ঝাঁপি। ঝাঁপিতে চোখ মারছে ইনকাকে, ইনকা অবাক, সবাই দেখে অবাক। তো বলছে কেমন দিলাম ইনকা দি। ইনকা বলছে কি হচ্ছে এখানে, ফাজলামো হচ্ছে নাকি, তুমি এখানে, দ্বীপ কোথায়? দ্বীপ বলছে ফাজলামো তো তুমি করছো। দ্বীপ চলে আসে আর কি। দীপ এবার ইনকার সামনে এসে বলছে ছি, এতটা নিচে নেমে গেছো, আমার ভাবতেও এটা লজ্জা লাগছে যে আমি তোমার সাথে সারা জীবন কাটাবো ভেবেছিলাম। ইনকা মনে মনে বলছে যে দীপ এত কনফিডেন্সের সাথে এরকম কথা বলছে, কেসটা কি? আমি আগেই সন্দেহ করেছিলাম ঝাঁপি এত সহজে ডিভোর্স দিয়ে দেবে দীপকে, তবে কেসটা কি? ঝাঁপি বলছে কি মনে করেছো তোমরা মা মেয়েতে মিলে নোংরামি করবে আর তোমাদের ফাঁদে পড়ে আমি আমার বরকে তোমাদেরকে দিয়ে দেবো? এতটা সহজ তো ঝাঁপি নয়। তখন ওর মা বলছে রেডিকিউলাস, কি হচ্ছেটা কি, তো আমরা পুলিশে যাব নাকি? তখন ঝাঁপি বলছে পুলিশে যাবেন? আরেকবার ভেবে দেখুন, সত্যি সত্যি পুলিশে যাবেন তো? তার কারণ আমরাই ভাবছিলাম যে আপনাদের ভণ্ডামির জন্য আমরাই পুলিশে যাব। আসলে আপনাদের ভণ্ডামির একটা মুখ্য প্রমাণ পেয়েছি তো আমরা, তাই। শুনে তো ইনকার মা দুজনেই অবাক। এবার তো ইনকা বলছে কি প্রমাণ? তো ঝাঁপি বলছে যে ওই লজের সিসিটিভি ফুটেজ আমাদের হাতে, এই যে তার হার্ড ডিস্ক। দেখে তো একদম কাকাই আগে ভয় পেয়ে গেছে, এই বাবা কোন লজের নাম বললো, এবার কি হবে, এরকম একটা ব্যাপার। ইনকা তো ভয় পেয়ে গেছে, এবার ইনকা তো ভাবতে পারেনি। আর ইনকার ওই রেডিকিউলাস মা একদম চুপ করে গেছে, আর কিছু বলছে না। এবার দেখা যাচ্ছে যে ওই যে লজে গুন্ডাগুলো ঝাঁপিদের উপর হামলা করেছিল, ঝাঁপি আর দ্বীপ মিলে প্রত্যেক সবকটাকে মেরে একেবারে কাত করে দিয়েছিল, তারা আর পারেনি। আর ঝাঁপিরা ঠিক উদ্ধার করে নিয়েছিল হার্ড ডিস্ক। আর ওই মেন গুন্ডা যে ওখানকার, একদম ঝাঁপিরা পুলিশকে আগে থেকে ইনফর্ম করেই রেখেছিল, সেই পুলিশ এসে প্রত্যেকটাকে মানে একদম অ্যারেস্ট করে নিয়ে যায়। তাই ঝাঁপি বলছে তোমরা কি ভেবেছিলে আমরা পুলিশ টুলিশকে না জানিয়ে কোনো রকম ঢাল তরোয়াল না নিয়ে আমরা নিধিরাম সরকার হয়ে নেমে পড়েছি নাকি মাঠে? ওই গুন্ডাদেরকে বলেছিল, তো ওদের তো অবস্থা খারাপ করে এসেছে ঝাঁপিরা। এবার এই বাড়িতে যে কটা খারাপ কাজ করেছে তাদের অবস্থা খারাপ করবে আর কি। এবার তো ঝাঁপি বলছে যে ইনকা তো অভিযোগ করেছিল আমার স্বামীর নামে, যে আমার স্বামী নাকি সেদিন রাত্রে ওর সাথে রাত কাটিয়েছিল ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও। তো আমরা না হয় একটা ছোট্ট সিনেমা দেখি। তো এই বলে এবার দীপ কিন্তু চালিয়ে দিয়েছে টিভিতে ভিডিওটা। ভিডিওতে দেখা যাচ্ছে যে সুন্দরভাবে ইনকা ঘুমের ওষুধ মেশাচ্ছে বিয়ারের বোতলে, সেটা দীপ খায়, খেয়ে ঘুমিয়ে পড়ে। ইনকা সুন্দরভাবে তাকে টেনে নিয়ে এসে বিছানাতে শুইয়ে দেয়, শুইয়ে দিয়ে তাকে ঢেকে দেয়, জামার বোতামগুলো খুলে দেয়। এবার ইনকা তার পজিশন মতো দীপের পাশে গিয়ে শুয়ে পড়ে চাদর ঢেকে। সবাই ভিডিওটা সুন্দরভাবে দেখছে। ইনকার মা ঝাঁপির শাশুড়ি আর কি, দীপের মা, মনে মনে বলছে যে ইনকা এইভাবে আমার বাবানকে ঘুমের ওষুধ খাইয়ে ওকে এইভাবে বদনাম করার চেষ্টা করেছে, ছি ছি ছি, না না, এটা আমি চাইনি, আমি ওকে মদত দিয়েছিলাম ঠিকই, কিন্তু এই কাজটা ও মোটেও ঠিক করে নাই, এইভাবে বলছে। কাসাই তো জানেনি সবাই, কাসাই বলছে এই শয়তান্নি এরকম কাজ করেছে আমার দাদাভাইয়ের সাথে, ঘুমের ওষুধ খাইয়ে ওর সাথে এইসব নোংরামি করেছে, তাই বলছে। ঝাঁপি বলছে তুমি বলছিলে না সব মা ছাড়া লক্ষ্মীর ইচ্ছেতে, তো মা ছাড়া লক্ষ্মীর কি খেয়ে দেয়ে কাজ নেই? তোমার মতো অসৎ চরিত্রের মেয়ের সাথে আমার স্বামীকে জুড়তে যাবে? হুম, মনে হয় সেদিন গাড়ি খারাপ হওয়া থেকে শুরু করে সবটাই তোমার প্ল্যান ছিল।
কিন্তু কি বলতো, যেখানে তুমি চুরি করতে গিয়েছিলে সেখানে যে চোরের উপরেই উল্টে বাটপারি হয়, তারা যে সেখানে গোপন ক্যামেরা ঘরে ফিট করে রাখে, সেটা তুমি জানতে পারলে না। আর সেই ফুটেজই হয়ে গেল তোমাকে মারার মোক্ষম অস্ত্র। আর এই করে তুমি তোমার কফিনের শেষ পেরেকটাও পুঁতে ফেললে। আশাই তো বলছে বাবারা এই অনাচার সহ্য করতে পারবে না বলে ক্ষীরগঞ্জে চলে গেছে, না হলে বাবারা থাকলে দেখতো ঝাঁপে কিভাবে এই শয়তানিটাকে ভূতের নাচন নাচাচ্ছে। তো এবার তো দীপ বলছে, ছি 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 ইনকা, ছি তুমি এই নিচে নামতে পারো? ইনকা বলছে, বেশ করেছি, যা করেছি বেশ করেছি, এর জন্য আমি একটু অনুতপ্ত নই। আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি। ঝাঁপি বলছে, এই চুপ, ভালোবাসা, এই ফালতু মুখে আবার ভালোবাসার কথা নিয়ে আসছে। ভালোবাসতে গেলে না, ভালোবাসার মানুষকে কেউ এইভাবে অপমান করতে পারে না। দীপ বলছে, আমার ভাবতেও অবাক লাগছে যে একদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর সেটা আমাকে হন্ট করে বেড়ায়, আমাকে তাড়া করে বেড়ায়। আমি মানে সিরিয়াসলি আমি যে কিভাবে তোমার পাল্লাতে পড়েছিলাম, এরকমটা দীপ বলছে আর কি। ঝাঁপি বলছে, দাঁড়াও, এর তো আবার এই বাড়ির একজনের সাথে গভীর বন্ধুত্ব আছে। তো তখন দীপের মায়ের কাছে যায়, বলে, কি আন্টি, দেখলে তো, মানে কি জেঠি বলে, দেখলে তো তোমার ছেলের সাথে কি করেছে, এখনো তাদের সাথে বন্ধুত্ব রাখবে তুমি? কাসাই বলছে, একটু লজ্জা করো মা, লজ্জা করো, এবার তো একটু নিজের চেতনা জাগ্রত করো। এবারও কি তুমি এই শয়তান নিয়ে তার মার সাথে শাট করতে যাবে ঝাঁপির বিরুদ্ধে? একটু তো ঝাঁপির মহানতাটাকে এবার বোঝার চেষ্টা করো, যে ঝাঁপি তোমার সংসার আর তোমার ছেলের জন্য লক্ষ্মী। ঝাঁপি বলছে, এই 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 মেয়ে তোমার ছেলের মঙ্গল করবে? তুমি বলছিলে না তোমার ছেলের মঙ্গলের জন্য এই মেয়ের সাথে বিয়ে দেবে, এই করবে তোমার মঙ্গল? দেখতেই তো পাচ্ছ কোন কি করলো তোমার ছেলের সাথে। ঝাঁপির শাশুড়ি চুপ করে থাকে, কিন্তু ঝাঁপির কথাও সহ্য করছে না, জানেনই তো তার মা কেমন। এবার এত কিছু হওয়ার পরেও কিন্তু ইনকা বলছে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি কিন্তু দীপকে পেতে যে কোনো কিছু করতে পারি। দীপ বলছে, হ্যাঁ দেখলাম তো তুমি কোন লেভেলে নামতে পারো, তুমি সব কিছু করতে পারো, আমার ক্ষতি করতে পারো, আমার বদনাম করতে পারো, আমার ফ্যামিলির ক্ষতি করতে পারো, সব করতে পারো। ইনকা বলছে, তুমি আমাকে ভুল বুঝছো দীপ। দীপ বলছে, ভুল বুঝতাম, এবার ঠিক বোঝা শুরু করেছি। ঝাঁপি একদম ঠিক বলতো, তুমি একটা গন্ডগোলে মেয়ে মানুষ, তুমি মোটেও ভালো মানুষ নও, তাই বলছে। তো ইনকা তো বলছে, ওপেন আবার থ্রেট করছে ঝাঁপিকে, তার কাছ থেকে নাকি দীপকে কাড়িয়েই ছাড়বে। ঝাঁপি বলছে, তোমাকে বলেছিলাম না আমার আর আমার সংসারের দিকে তাকাতে গেলে তোমার এই দাঁতগুলো উপড়ে নেবো আমি। এবারও বলছি, যদি আবার আমি দেখেছি তোমাকে কোনো ক্ষতি করতে, পুলিশকে কিন্তু এবার খবর দেবার, পুলিশ টানতে টানতে যখন বর্ধমানের এখান দিয়ে তোমাকে নিয়ে যাবে না, তখন দেখবে কেমন লাগে মান সম্মান যাওয়া। দীপ আর ঝাঁপি ওদেরকে একদম মা মেয়েকে একদম তাড়িয়ে দেয় বাড়ির থেকে। দীপের মা তো মনে মনে বলছে, এবারেও ঝাঁপি জিতে গেল, মানে ঝাঁপিকে হারাবে না, তার পরিবর্তে ছেলের সর্বনাশ হয়ে যাক, এরকম একটা মানুষ। কাসাই বলছে, ঝাঁপি তুই বলেই পারলি জানিস তো। তো এবার তো সব কাকিমুনিরা সব এসে বলছে, সত্যি আমরা জানতাম যে দীপকে এই পাক থেকে তুই বের করতে পারিস ঝাঁপি, আর তুই তা করে দেখালি। সত্যি সত্যি তুই লক্ষ্মী, মানে দীপের জীবনে সত্যি তুই তুই সেরা, মানে এইভাবে ঝাঁপির খুব নাম টাম করছে আর কি। ঝাঁপি খুশি, দীপ তো তাকিয়ে আছে ঝাঁপির দিকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্ত, আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।